আমরা আগেই আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে কথা বলেছি, কিভাবে তারা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, তারা বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই বিষয়টা আমাদের ভালো করে জানা উচিত যে ফেরেশতারা আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করেন। আমাদের চেষ্টা করা উচিত যে যতজন সম্ভব ততজন যেন গিয়ে আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উল্লেখ করেন, আর হ্যাঁ, সে উল্লেখটা করেন যেন ভালোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ফেরেশতাদের শিফট রয়েছে, অর্থাৎ তারা একদল আসেন এবং আরেক দল চলে যান। ফজর এবং আসরের সময় তারা এই শিফটের পরিবর্তন করেন। সুবহানাল্লাহ, আমাদের যেমন কাজ আছে তাদেরও কাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ফজর এবং আসরের সময় জামাতের সাথে নামাজ আদায় করেন, ওই দুই দল ফেরেশতা ওই নামাজের সময় তারা একত্রিত হয় এবং সেখানে তারা অ্যাটেন্ড করে। এরপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। তো যে ফেরেশতারা আপনার কাছ থেকে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি করছিল। ফেরেশতারা বলেন, تركناهم وهم يصلون. আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি তারা নামাজ পড়ছিল। আর যখন ফেরেশতারা তাদের কাছে যান তখন তারা বলেন, وأتيناهم وهم يصلون. আমরা যখন তাদের কাছে গিয়েছি তখনও তারা নামাজ পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাচ্ছেন আমাদের অন্তত ওই সময় নামাজে থাকার চেষ্টা করা উচিত যখন ফেরেশতারা শিফট চেঞ্জ করেন, যাতে করে আমাদের সাথে থাকা ফেরেশতাদের আল্লাহ তাআলা যখনই জিজ্ঞেস করবেন আমার বান্দাদের কি অবস্থায় দেখেছো, তারা যেন বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে সালাতরত অবস্থায় দেখেছি। যদিও আল্লাহ তাআলার কিন্তু ফেরেশতাদেরকে কোনোই প্রয়োজন নেই, তাদেরকে জিজ্ঞেস করারও কোনো দরকার নেই। তিনি আমাদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। তারপর আমরা বিভিন্ন বর্ণনায় পাই যে তিনি ফেরেশতাদেরকে আমাদের সম্পর্কে জিজ্ঞেস করেন। উদাহরণস্বরূপ হজের কথাই ধরুন। আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন ওই লোকদের জামায়াতটা দেখেন ধুলো মাখা অবস্থায় ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষ সব কিছু ফেলে তারা আল্লাহকেই ডাকছে, আল্লাহ তাআলা তাদেরকে দেখেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ما أرادوا هؤلاء. তারা সবাই কি চায়। তখন ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়, আগুন থেকে নিরাপত্তা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে বছরের অন্য যে কোনো দিনের চেয়ে বেশি মানুষকে আগুন থেকে মুক্তি দেয়া হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিখ্যাত একটা হাদিস থেকে জানি তিনি বিচরণকারী ফেরেশতাদের সম্পর্কে কথা বলেছেন। এমনও ফেরেশতা রয়েছেন যারা রাস্তায় ঘুরে বেড়ান। এখন খুব স্বাভাবিকভাবেই এটা বলা যায়, এমন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা স্মরণ করে না যাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঘিরে না ফেলেন, তাদেরকে ক্ষমা দিয়ে আবৃত না করেন এবং তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। কিন্তু ওই যে বিখ্যাত হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু ফেরেশতা রয়েছেন যারা রাস্তায় ঘোরেন, তারা বিভিন্ন ঘরে ঘরে দেখতে থাকে, তারা ওই মানুষদের খুঁজতে থাকে যারা আল্লাহ তাআলা স্মরণ করছেন, এবং যখন তারা এরকম কাউকে পেয়ে যান তখন তারা বলেন, هلموا إلى حاجتكم. এদিকে এসো যাকে তোমাদের প্রয়োজন, এদিকে এসো যাকে তোমরা খুঁজছিলে। তো বোঝা যাচ্ছে এই ফেরেশতারা শুধুমাত্র এমন লোকদের খোঁজার কাজেই নিয়োজিত যারা আল্লাহ তাআলা স্মরণ করেন। তো ফেরেশতারা আল্লাহ তাআলা স্মরণকারী লোকদেরকে তাদের পাখনা দিয়ে ঘিরে ফেলেন যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর কাছে পৌঁছে যান। এবং এখানে আমরা আবারও দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে জিজ্ঞেস করছেন। আল্লাহ বলেন তারা কি করছে, হে আল্লাহ, তারা আপনার কথা স্মরণ করছে, আপনার অনুগ্রহ চাচ্ছে, তারা জান্নাতে প্রবেশ করতে চাচ্ছে এবং আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ তাআলা তখন বলেন তারা কি আমাকে দেখেছে, তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নামের আগুন দেখেছে? যদিও আল্লাহ কিন্তু ইতিমধ্যেই এর উত্তর জানেন। আর অবশ্যই ফেরেশতারা উত্তর দেন যে না আল্লাহ, তখন তারা কেমন হতো যদি তারা আমাকে দেখত, তারা জাহান্নাম দেখত, যদি জান্নাত দেখত। অবশ্যই এমন প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ কিন্তু আরও বেশি ইবাদতকারী হতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে তার ফেরেশতাদেরকে একটা জিনিস দেখাচ্ছেন। তিনি ফেরেশতাদেরকে দেখাচ্ছেন যে এই মানুষগুলো আসলে কতটা স্পেশাল এবং তিনি তার বিশ্বাসী বান্দাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলা তখন এই ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতারা, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা বলেন হে আল্লাহ, অমুক অমুকের ব্যাপারে কি হবে? তারা তো ওখানে গিয়েছিল শুধুমাত্র তাদের নিজস্ব কিছু কাজের জন্য, হয়তো কারোর সাথে দেখা করার জন্য। তারা ওখানে আপনাকে স্মরণ করার জন্য, আপনার কথা শোনার জন্য কিন্তু যায়নি। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেন هم القوم لا يشقى بهم جليسهم. তারা একদল লোক, তাদের সাথীদের জন্য তাদেরকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ যেহেতু তারা এই সৎকর্মশীল ভালো লোকদের সাথে বসেছিল, তাই তাদেরকেও আল্লাহর ক্ষমা এবং রহমত থেকে বঞ্চিত করা হবে না। তো এটা হলো সেই বিখ্যাত হাদিস। এর পরে কি হয় তা ব্রানিতে একটা বর্ণনা রয়েছে। ওই অবস্থায় ناداهم مناد من السماء. ওই ফেরেশতারা চলে যান এবং একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন قوموا مغفورا لكم. দাঁড়াও ক্ষমাপ্রাপ্তরা, অর্থাৎ দাঁড়াও, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। فقد بدلت سيئاتكم حسنات. তোমাদের পাপগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেয়া হয়েছে।
সুবহানাল্লাহ, এখানে ফেরেশতাদের তরফ থেকে একটা এক্সাইটমেন্ট দেখা যায়। অভিনন্দন, তোমরা এটা পেয়েছো। যদিও আমরা এটা শুনি না, তবে আমরা কিন্তু এটা অনুভব করি। আপনি একদম নতুন, একদম ফ্রেশ একটা অনুভূতি পান যখন আপনি ওই জায়গা থেকে উঠে যান যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়েছিল। এমনকি সেখানে যদি আপনি ইসলামের একটা টেকনিক্যাল সায়েন্সও শেখেন, আপনি ওখান থেকে একটা সেন্স অফ রিনিউয়াল নিয়ে বের হন, কারণ আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আপনার পাপের ভার আপনার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এটাও দেখতে পাই যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন যখন আমরা কোনো আমাদের মুসলিম ভাই বোনের জন্য তাদের অগোচরে অন্তরালে দোয়া করে থাকি। তোমাদের মধ্যে কেউই তোমার মুসলিম ভাই বা বোনের জন্য তার অগোচরে, তার পেছনে দোয়া করে না যখন তার প্রতি একজন ফেরেশতা পাঠানো হয় এবং সে বলে that says آمين ولك بمثله. আমিন এবং আপনার জন্য অনুরূপ। এখন ওই ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার জন্য বলছেন, হে আল্লাহ, তাকে তাই দিন সে যা আপনার কাছে প্রার্থনা করেছে। আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য যা চাইবেন, ওই ফেরেশতা আপনার জন্য অনুরূপ দোয়া করবেন। তো ফেরেশতারা আল্লাহর কাছে আপনার কথা উল্লেখ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা তাদের ব্লেসিং পাঠান সাফাল আউয়ালদের উপরে, অর্থাৎ প্রথম কাতারের লোকদের উপরে, যারা তাড়াতাড়ি মসজিদে যায়, যারা তাদের ইবাদতে নিবেদিত। কারণ মানুষ হিসেবে আমাদের কিন্তু অলস সময় রয়েছে, ফেরেশতাদের কিন্তু অলস সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে ফেরেশতাদের কাছে তাদের স্ক্রোল থাকে يكتبون الأول فالأول and they এবং তারা লোকদের নাম লিখে রাখেন যে কে কত তাড়াতাড়ি এসছে। তাই যে যত তাড়াতাড়ি আসে তার নাম তত উপরে থাকে ওই লিস্টে, যেটা আল্লাহর কাছে যাবে। আপনি যত দেরিতে যাবেন ওখানে আপনার নাম তত পিছনে থাকবে। and سبحان الله الإمام الزركشي رحمه الله সুবহানাল্লাহ, তিনি বলেছেন কিছু লোক এত আগে জুমার জন্য মসজিদে চলে যেত যে তাদের সাথে আলো নেওয়া লাগতো। তারা ফজরের নামাজ পড়ে বাসায় গিয়ে পরিষ্কার হয়েই আবার জুমার জন্য মসজিদে চলে আসতো হাতে আলো নিয়ে। তারা অন্ধকার থাকতেই চলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম লোকদেরকে সম্ভাষণ জানান এবং বসেন, ফেরেশতারা তখন তাদের ওই বইটাকে ক্লোজ করে দেন। وجلسوا يستمعون للذكر. তখন তারাও বসে পড়েন এবং খুতবা শোনা শুরু করেন। তো আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আল্লাহ তাআলার কাছে এবং ফেরেশতাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কিন্তু আর কেউই নেই। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন, إن الله وملائكته يصلون على النبي. আল্লাহ এবং তার ফেরেশতারা, এমনকি আল্লাহ এবং তার ফেরেশতারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পেশ করেন। এবং আমাদেরকেও এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখনই সালাওয়াত বলবেন, সেটা যেভাবেই হোক না কেন, اللهم صل وسلم على نبينا محمد or اللهم صل وسلم على نبينا محمد وعلى آل محمد. আপনি যেভাবেই সালাওয়াত পেশ করেন না কেন, একজন ফেরেশতা ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেবেন আপনার নাম সহ। আল্লাহর এই অপূর্ব সৃষ্টি, তারা আপনার এবং আমার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। এই একই সিরিজের অন্যান্য ভিডিও দেখতে ডান সাইডের উপরের বক্সে ক্লিক করুন। অন্যান্য ইসলামী ভিডিও দেখার জন্য ডান সাইডের নিচের বক্সে ক্লিক করুন। আর হ্যাঁ, চমৎকার সব ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।